দিনের পর দিন নেশার বাড়বাড়ন্ত বৃদ্ধি পেয়ে চলছে। তার পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা করার সাফল্য অর্জন করা চলছে পুলিশ প্রশাসনে। আবারও বিপুল পরিমাণে নেশা সামগ্রী আটক করতে সক্ষম হল পুলিশ। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে নারায়ণপুর এলাকার চন্দননম ও অমৃত নামর বাড়িতে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী মজুত রয়েছে, যা বিক্রি করে চলছে বেশ অনেকদিন যাবৎ। সেই খবরের অনুযায়ী তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় 32 গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং 50 কোটা হেরোইন সহ একটি অটো ও দুজনকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে। জানা যায়, চন্দননম নেশা সামগ্রী বিক্রি করে এবং অমৃততম অটো নিয়ে ওনার বাড়িতে প্রতিনিয়ত আসে নেশা সামগ্রী ক্রয় করার জন্য। চন্দননমর বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে। এখন তল্লাশির পর বাকি তথ্য উঠে আসবে বলে জানা যায়। ইনফরমেশন পাইছি যে নারায়ণপুরে অমৃত নম চন্দন নমর বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড গুডস আছে এবং ওর বাড়িতে অনেক লোক আইতেছে এগুলি কিনার লিগা। অ্যাকর্ডিংলি আমরা প্লেন কোড এবং ইউনিফর্ম পুলিশ নারায়ণপুরে গেছি এবং ওর বাড়িতে সার্চ করার পরে ওই কন্ট্রাব্যান্ড গুডগুলি পাওয়া গেছে 32 গ্রাম ইয়াবা ট্যাবলেট আর প্রায় আনুমানিক 50টা প্লাস্টিক বায়াল হিরোইনের আর সাথে একটা অটো, যে এগুলি কেনার জন্য চন্দননমর বাড়িতে এসেছিল। তারপরে আমরা এই দুজনকে অ্যারেস্ট করি এবং অটোটাও ওই কেস কানেকশনে সিজ করি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি জিনিস নিতে এসেছিল না তারা বিক্রি করে? চন্দননম ও বিক্রি করে, আর অটোর সাথে যাকে গ্রেপ্তার করা হয়েছে ও জিনিস কেনার জন্য এসেছিল, কন্ট্রাব্যান্ড গুডস কেনার জন্য এসেছিল চন্দননমর বাড়িতে। যে অটোটা আপনারা আটক করেছেন সেটার মধ্যে দেখা যাচ্ছে ওটা খয়েরপুরের অটো, তো এত দূর থেকে এখানে? ওর বাড়ি দুর্যোগনগর থানা আন্ডারে, নন্দননগর থেকে ও এখানে এসেছিল। তাদের বিরুদ্ধে কি আগের কোনো অভিযোগ রয়েছে এরকম? চন্দননমের বিরুদ্ধে অভিযোগ আছে, আর এখন তো অ্যারেস্ট হয়েছে, আবার আমরা ইনভেস্টিগেশন করে দেখছি।